জি ভাই। n is a positive integer that is less than 100 এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন বলছে কি when n is divided by 5 remainder is 3। ভাই সি আসে কানাডা। ও অনেক কষ্ট করে করবেন অ্যান্সার সি আসবে। আমার সুন্দর একটা ডায়লগ ছিল আগে, মানে অনেক ভিত ঘুরে ম্যাথ দেখলে সি দিয়ে চলে আসে, কষ্ট করে করবো পরে দেখবো সি হয়েছে। আচ্ছা আর কেউ ভাই আমারও সেই আছে। আচ্ছা আচ্ছা ভাই আপনার যেহেতু টেকনিক ভাই, তাহলে মনে হয় যে অ্যান্সার হয়েছে ভাই ওই টেকনিকে, মানে কষ্ট করে করলে সি আসে সেই জন্য। না ভাই, আমি তো মানে জিনিসটা হলো অনেক 100টা কঠিন ম্যাথ করলে 80টার মধ্যে এরকম পাবেন, যে অনেকগুলো দেখবেন সিকোয়েন্সে ম্যাথ আছে বুঝছেন। আপনি ভাই 100টার মধ্যে 95টা ম্যাথ করবেন, কোয়ান্টিটি বির মধ্যে জঘন্য ভাবে দেয়া আছে S99 ইন্টু 2^25 তা হোল পাওয়ার 36 দেয়া আছে কোয়ান্টিটি বিতে। হ্যাঁ, কোয়ান্টিটি এর হুম। মধ্যে চাইছে যে 66তম পদ কত। কষ্ট করে করার দরকার নাই ভাই, যদি টাইম থাকে তাহলে করতে পারেন, টাইম না থাকলে সিধি চলে আসবে। আচ্ছা ভাই। সে আসছে অনেকক্ষণ পরে, একটা একটা করে চেক করে। ওটা আমি সিকোয়েন্সের ম্যাথের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, চলে আসে এখন। এটা ভাই একটু এটার কি কোনো শর্টকাট আছে? আচ্ছা ভাই, আমাকে শুধু একটা কথা বলেন, এন এর সবচেয়ে ছোট কোন ভ্যালুর জন্য এই দূরে সবটা প্রযোজ্য, শুধু এটা বলো। এই 8। আর ডিভাইড করছে কত দিয়ে? 5 আর 6। 5 তাহলে 5 আর 6 এর এলসিএম করলে কত আসে? ইস 30। তাহলে এটা জিনিসটা কেমন হবে? তার মানে এনটা হবে 30x প্লাস সবচেয়ে ছোট কোনটা? 8 8 8। এটা শুড বি লেস দেন 100। 10 100 এবার এবার ট্রাই করতে পারেন। জিনিসটা কি সহজ হলো না কঠিন হলো? তার মানে এখন এক্স এর জায়গায় যদি 1, তাহলে আমার সব এক্স এর জায়গায় 0 বসাই। কোথাও কি বলছে যে এক্স এক্স নিয়ে তো কোনো কথা বলে না, ঠিক আছে। তো সবচেয়ে ছোট কে আসবে 8। 1 যদি বসে তাহলে কত হবে? 38। 2 বসালে 68। 68 3 বসালে 98। কয়টা হয়েছে 8 চারটা। 4টা ভাই? শর্টকাট কি পাইছেন? আমি কিন্তু একটু আগে জি কয়েকটা ভাই। ম্যাথে শর্টকাটই করছি। ওই দুইটা দেখেন, এই জন্য লসা করছি। একটু আগে কোন একটা জায়গায় দেখছিলেন যে 42 করছিলাম, কারণ একটা ছিল 6, একটা ছিল 7। 6 এর সাথে এলসিএম করে 42 প্লাস অপশনের প্রথম যেটা ছিল 10, ওটা বসাইছিলাম, মনে আছে? একটু আগে মাল্টিপল জি চয়েস একটা করছিলাম। আমি কিন্তু এখানে এটাই করছি, অপশনে 10 কে সবচেয়ে ছোটটা। এখানে বললাম যে এই দুটো কন্ডিশন এন এর সবচেয়ে কোন ভ্যালুর জন্য প্রযোজ্য, তো ছোট কোনটা 8 বলছেন। এবার এখানে এক্স এর মান বসে ভিন্ন ভিন্ন মান লেস দেন 100 কয়টা আছে চেক করছি। আমি কিন্তু টেকনিক কয়েকটা 2-3টা টেকনিক ফলো করতেছি শুধু অঙ্কের ভিন্নতা অনুযায়ী, ঠিক আছে। আপনি শুধু বের করতে হবে যে প্রথম কোনটা আছে যেটার জন্য এর প্রযোজ্য, আর বাকি যেগুলো আছে ওগুলো কি করবেন, এটা আর এটা ডিভিজনের লসাগু নিয়ে নেবেন। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি না থাকলে সামনে আগাবো। ভাইয়েরা আপনার কথা বলতে হবে, তাহলে তো সামনে আগাবো। না ভাই, জি ভাই আগান সামনে। ভাই এইটার তো সলিউশন পাই নাই, কি অবস্থা? ভাইরা বাড়ির কাজ ছিল, এটা করেছেন আপনারা? আমি বলছিলাম যে আমাকে অ্যাপ্রোচ বলতে হবে, আমি বলবো না কিছুই। করেছেন নাকি করার জন্য আরেকদিন টাইম দিব? আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে সামনে যাইতে হবে।
কোশ্চেন কি দেখা যায়? জি ভাই। আচ্ছা ট্রাই করি। ভাই আপনার এটা কি তো হচ্ছে নতুন ডি। জি জি। এটা তো ডি ভাই। ও আচ্ছা ঢাকা, আচ্ছা আর কেউ কি করেছেন? আর ডি আছে। আচ্ছা চলে আসি তাহলে। বলছে n is divided by 3, রিমাইন্ডার হইলো 2। 2। আচ্ছা আর একটা বলছে n is divided by 7, রিমাইন্ডার আসছে কত? 5। তো আমাকে বলেন n এর সবচেয়ে ছোট কোন ভ্যালুর জন্য এটা ভ্যালিড? দুইটা শর্ত। 5। 5 তাই না? আর 3 আর 7 এর লসাগু গুলো কত হয়? 21 x plus 5 যখন আসে তো 47। আচ্ছা তাহলে মানে অনেকে হয়তো বা এটা করতে পারে যে n ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 2, আবার অনেকে এখান থেকে এটাও করতে পারে যে n ইকুয়াল টু 7y প্লাস 5। যেটাই হোক, করার পরে আমাদের কাজ কি আমরা করব n ইকুয়াল টু, আমি বললাম যে এখানে 3 আর 7 এর লসাগু করলে কত হচ্ছে? 21। তা আপনি একবার x নিছেন একবার y নিছেন, আমি এটা z ধরলাম, সমস্যা z টা যে কোনো ইচ্ছে ধরেন, প্লাস দিয়ে কোনটা বসাবো? সবচেয়ে ছোট প্লাস যে 5। ভ্যালুর জন্য দুটা শর্ত প্রযোজ্য, কোনটা? প্লাস 5। 5। এবার n এর মান বসাই। n এর মান, n নিয়ে কোনো কথা বলছে? বলছে পজিটিভ ইন্টিজার, মানে 0 বসাতে পারবো না। ওকে ফাইন, তাহলে 1 বসাতে পারবো। 1 বসালে কত আসে? z এর ভ্যালু বসাবো তো। z এর ভ্যালু যদি 1 বসাই, z এর ভ্যালু 0 বসালে 5 আর 1 বসালে 47। 0 বসাতে পারবো না কারণ পজিটিভ ইন্টিজার বলে দিছে n। n তো পজিটিভে আসবে ভাই, 5 তো আসছে প্লাস 5। ওকে ঠিক আছে, তাহলে 0 যদি বসাই তাহলে প্লাস 5 আসছে। ওকে ফাইন, z এর মান আমি 0 বসাইলাম, n এর মান পাচ্ছি কত? 5। 5 যেটা কি লেস দেন 29। আবার 1 বসালে কত আসতেছে? 26। এটাও লেস দেন 29। এবার এক কাজ করি, কত বসাবো? 2 বসাই। z ইকুয়াল টু 2 বসাই, 42 পাঁচ কত? 47, যেটা কি গ্রেটার দেন 29। তো অ্যান্সার শুড বি ডি। আমার মেইন টার্গেট, আমি কিভাবে এই n ইকুয়াল টু ইকুয়েশন লিখছি এই জিনিসটাকে আমি বুঝতে পারছি। এটা নিয়ে অলরেডি 5টা ম্যাথ করে ফেলছি এই সেম স্টাইলে। 21 কিভাবে জি ভাই। বসাইছেন এটা বোঝা গেছে, কিন্তু 5 কেন ও আমি করেছেন? বললাম যে দেখেন, এখানে তো 2 হইতে পারতো। শিওর এই 2 যদি এখানে বসাই, দুইটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দুইটা শর্ত, কিন্তু 2 এর জন্য কি দুইটা শর্ত ফিল আপ করবে? 2/7 করলে তো রিমাইন্ডার কি 5 আসবে? এখানে 5 আনার লজিকটা হলো n ডিভাইড বাই 3 তারা বলছে 2 হবে, আবার বলছে n ডিভাইড বাই 7 তারা বলছে 5 হবে। এখন আমি বললাম যে n এর সবচেয়ে ছোট কোন ভ্যালুর জন্য এই দুটো শর্ত প্রযোজ্য। তো এখন আমি যদি n এর মান এখানে 5 বসাই, 3 দিয়ে ভাগ দিই, রিমাইন্ডার 2 আসবে। আবার এখানে 5 বসাই ভাগ 7 দিই, রিমাইন্ডার কত আসবে? 5 আসবে। তাহলে n এর মান 5 এর জন্য এই দুটো শর্ত প্রযোজ্য। 5 থেকে ছোট কোনো ভ্যালুর জন্য কি দুটা শর্ত একসাথে মানবে কিনা, আমাকে এটা জিজ্ঞাসা করছি আমি। বুঝতে পারছি এবার। আচ্ছা তাহলে যেটা সবচেয়ে ছোট ভ্যালু, মানে n এর সবচেয়ে ছোট যে ভ্যালুর জন্য এটা খাটে, সেটাকে আমরা প্লাস দিয়ে লিখবো। আর এখানে 21 কিভাবে লিখছি? ডিভিজর, যে দুটো ডিভিজর আছে, যে 2টা বা 3টা বা 4টা, ততগুলো ডিভিজর কি করব? এলসিএম বের করে বসাই দিব। ঠিক আছে?
ভাই এর আগের ম্যাথটা ভাই হচ্ছে ওইখানে আমরা 8 বসাইছিলাম কোন অ্যাপ্রোচে? 8 আর আগের ম্যাথ কই গেছে? ওইটাও ভাই সব দুইটার জন্যই প্রযোজ্য হচ্ছিল ওই 8 দিয়ে। এই যে আগে 8 জি ভাই, আমি জি ভাই। বলছিলাম যে এখানে আচ্ছা সেম স্টাইল গেল কই? আরে আবার আচ্ছা একটা মিনিট, এটা না, আমি জি ভাই, যদি এটা 8/5 করি আমার রিমাইন্ডার কত আসে? 3। আবার যদি 8/6 তো রিমাইন্ডার আসছে কত? 2। এখন আমাকে বলেন 8 থেকে আর ছোট কোনো ভ্যালু আছে কিনা যার জন্য এই দুইটা শর্ত প্রযোজ্য? যদি না থাকে তাহলে এইটি সবচেয়ে ছোট ভ্যালু, এই জন্য এই প্লাস দিয়ে আমরা কি লিখবো? 8 লিখবো। আর এখানে 30 কেমনে পাইছি দেখেন, যে দুটো ডিভিজর আছে 5 and 6 তাদের এলসিএম করলে কত হয়? 30 হয়। জি ভাই, বুঝছি ভাই। এই টেকনিক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আমরা সবাই সংখ্যা দিয়ে চুজ করি, বাট যখন কন্ডিশন বেশি দেওয়া থাকে তখন বারবার সংখ্যা দিয়ে প্লাগিং করতে অনেক টাইম লাগে, মাথা হ্যাং হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এই অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট বেশি। ভাই আমি কি বুঝতে পারছি? দরকার হলে আমি আবার বুঝাবো সব মুছে। জি ভাই, বুঝছি বুঝছি ভাই। না এবার বুঝা গেছে। ওকে, জি জি, আবার বলবো? না না এবার বুঝা গেছে বলতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। আচ্ছা এইটা বি বাংলাদেশ। আর কেউ? ভাই আমার ডি আসতেছে, ঢাকা। ডি আসবে ভাই মনে হয়, দাঁড়ান আর একটু দেখে নি ভাই। সমানও আসতেছে, কমও আসতেছে, হ্যাঁ, তাহলে তো কমার্স। ভাই এখানে প্লাগ ইন করতেছি, জাস্ট নাম্বারটা ভাই প্লাগ ডি ইন করে। আসতেছে ভাই। ভাই যখন এন পজিটিভ ইন্টিজার তার মানে শূন্য থেকে বড় অসংখ্য সংখ্যার জন্য এটা প্রযোজ্য। ওই ক্ষেত্রে একটু কয়টা মানে বললাম আর কি, রিমাইন্ডারের ক্ষেত্রে একটু রিস্ক না নেই বেটার। হ্যাঁ, আচ্ছা বলতে n is a positive integer, the remainder when n square plus 5n plus 2, তাহলে আমি এটা লিখতে পারি কি 2 একে 2, এটা মাইনাস এটা মাইনাস, তার মানে এটা হবে n প্লাস 2 আর ছিল n প্লাস 1 ছিল দুইটা, তার মানে দুইজন পরপর দুইটা সংখ্যা, তাই না? জি ভাই। মানে এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে পরপর দুই সংখ্যা না, একটা n প্লাস 1 আর একটা n প্লাস 2, এটা আমার কি পরপর দুইটি সংখ্যা, তাই না? তার মানে পরপর দুটি সংখ্যা আমি কত দিয়ে ভাগ দিই? 6 দিয়ে ভাগ দিই, তাই না? জি। তাহলে তো হইলোই। আমি যদি 2 দিয়ে শুরু করি, মনে করেন 2 3 ডিভাইড বাই 6 করলাম, অথবা 3 4 ডিভাইড বাই 6 করলাম, অথবা 4 5 ডিভাইড বাই 6 করলাম, এখানে 3 দ্বিগুণে 6, রিমাইন্ডার 0, তো তার মানে 2 বড়। এখানে 3 4 12, এখানেও রিমাইন্ডার 0, বাট এখানে 4 5 20, এখানে দুইটা সমান হয়ে গেছে, তাহলে তো ডি হবে। আর সব কথা মোট কথা যদি আমি বুঝতে পারি যে পরপর দুটো সংখ্যা, তাহলে আমি নাম্বার গুলো মনে ইচ্ছা মা ধরেই মিশিয়ে ধরতে পারবো। হ্যাঁ, অথবা 5 6 নিবেন, 5 into 6/6 কাটাকাটি গেছে, মানে রিমাইন্ডার কত? 0।
দিব না। সবাই তো বুঝতে পারছে তাই না? জি যদি এটা পরপর তিনটা সংখ্যা হইতো, আর পরপর তিনটে সংখ্যা অলওয়েজ 2 দ্বারা ডিভিজিবল, 3 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল, বাট এখানে শুধু পরপর দুটি সংখ্যা আসছে, ওই ক্ষেত্রে একটু সাবধান। আচ্ছা চলে আসি, তাহলে এটা বুঝতে পারছি আমরা। এবার এইটা ট্রাই করি। ভাই এটা হচ্ছে ভাই ডি ডি আসে। আচ্ছা ভাই বলেন কি বলছেন, ঢাকা বলছেন না বাংলাদেশ বলছেন? ঢাকা। ভাই ঢাকা বলছিলাম। আচ্ছা তাহলে বলছে জেড হলো পজিটিভ ইন্টিজার, ফাইন্ড 17 ইজ ডিভাইড বাই জেড। তাহলে 17 ইজ ডিভাইড বাই জেড, রিমাইন্ডার বলছে 2, তার মানে 17 ইকুয়াল টু জেড এক্স প্লাস 2। না আমি জেড এখানে জানি না, আমি এক্স জানি, অসাধারণ। এখানে আপনি কি হচ্ছে অপশন টেস্ট করছেন ধরছিলাম, তাই না? জি ভাই এক্সট্রিম আর সবচেয়ে লার্জেস্ট আর স্মলেস্ট ধরছিলাম আর কি। জেড এর স্মলেস্ট আসে হচ্ছে 3 আর লার্জেস্ট আসে হচ্ছে 15। আচ্ছা আচ্ছা, তাহলে জেড এর মান কে, আর কেউ কিছু বলবেন? ভাই এখানে এই যে আপনার জেড আসলে হচ্ছে আপনার 17 থেকে 2 বাদ দিলে হচ্ছে 15 থাকে। এখন 15 তো আপনার 3 × 5 মানে 3-এরও মাল্টিপল মানে তাকে হয়, আবার ফ্যাক্টরাইজ হচ্ছে করবো আপনার। তাই তো, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আমরা জানি যে যখন দেখলাম যে 17 ডিভাইড বাই জেড ইকুয়াল টু 2 আসছে, এর মানে কি যে জেডটা যে আছে, হ্যাঁ, তাহলে 17 থেকে যদি 2 বাদ দিই তাহলে জেড একটা পেয়ে যাব। তাহলে আমি যদি 17 থেকে 2 বাদ দিই পাচ্ছি কত, 15। ওই 15টায় ওয়ান কাইন্ড অফ আমি যদি জেড ধরি, তাহলে 15 যদি ফ্যাক্টরাইজ করি তাহলে পাচ্ছি কি 3, পাচ্ছি কি 5। হ্যাঁ, এর মানে কি 3, 5 তাদের লসাগু অথবা তাদের ঘষাগু, আমাকে বলেন 3, 5-এর লসাগু কত, 15, 3, 5-এর ঘষাগু কত, 1। তাহলে 1, 3, 5, 15 এরা সবাই কি হইতে পারবে, জেড এর ভ্যালু হইতে পারবে তাই না? হ্যালো, জি ভাই। জি ভাই। জানি, তাহলে জেড এর ভ্যালু কি কি হইতে পারবে, 1, 3, 5, 15। এই দুইজন হলো ফ্যাক্টর, 1 হলো তাদের জিসিএফ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, 15 হলো তাদের এলসিএম লিস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা তাহলে এগুলো সবগুলো হইতে পারে। তাহলে আমি 1 নিলে আমার 4 বড়, তারপরে 3 নিলে আমার 4 বড়, 5 আর 15 দুইটার জন্য আমার 4 ছোট। হেন্স অ্যান্সার শুড বি ডি। আচ্ছা ঠিক আছে। ট্রাই করি এটা।
ভাই 8 আসে। আর কেউ কি করেছি? জি ভাই, 8 আসতেছে। বস 9 হয় আমার। বুঝতেছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার কথা শোনা যাইতেছে, আমি শুনতেছি না নাকি? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা, সরি। আচ্ছা, আমি যা লিখছি ভাই এতটুকু লেখা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তার মানে এখানে 1 থেকে ছোট ভ্যালু আসছে আর এখানে 8 থেকে বড় ভ্যালু আসছে, বাট আমার নিতে হবে ইন্টিজার। এখন আমাকে বলেন এর 1 থেকে ছোট ভ্যালু, তার মানে আমি কি লিখতে পারবো এটাকে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 8 লিখিতে পারিব? মানে 4/7 ভাগ করলে তো হ্যাঁ, ভাগ করলে তো 0 পয়েন্ট সামথিং আসবে, ওই 0 পয়েন্ট সামথিংটা তো 1 থেকে ছোট, এই জন্য আমি 1 মাইনাস লিখছি। আর 7 আর 56, মানে এটা কি হবে 8 থেকে একটু কি হবে বড় হবে, বাট আমার তো দরকার ইন্টিজার। তা আমি চিন্তা করলাম যে 1 থেকে ছোট, তার মানে -1 থেকে বড় মানের মধ্যে কি একটা 1 আছে না? আমি শুধু ইন্টিজার নিয়ে কাজ করতেছি, কারণ আমাকে কোশ্চেনে বলেছি সবগুলো কি হবে ইন্টিজার হবে। আর এখানে 8 প্লাস থেকে আমি 8 নিলাম ইন্টিজার। তাহলে আমি কি এই ইনইকুয়ালিটি লিখতে পারবো কিনা, আমাকে শুধু এটা বলেন, এটা বুঝছি কিনা সবাই? হ্যাঁ ভাই। যদি বুঝি থাকে তাহলে আমরা জানি শর্ত কি, সবচেয়ে বড় মান মাইনাস সবচেয়ে ছোট মান ব্র্যাকেট প্লাস 1, 7 প্লাস 1 ইকুয়াল 8। তাহলে অ্যান্সার শুড বি 8। আমরা কি বুঝতে পারছি? ভাই আমি, হ্যাঁ বুঝতে পারছি ভাই, আমি হচ্ছে ইয়ে করছিলাম, এক্স এর এন এর ভ্যালু যেহেতু হচ্ছে 7 থেকে বড় 60 থেকে ছোট হবে, তো আমি হ্যাঁ হ্যাঁ। হচ্ছে 7 থেকে 60-এর মধ্যে 7-এর মাল্টিপল গুলো বাইর করছি, ও করে আচ্ছা যেগুলোর আচ্ছা। সাথে 3 যোগ করলে হচ্ছে 7 থেকে বড় 60 থেকে ছোট হবে, ওগুলা হিসেব করে বের করছি। ভাই আপনি এত টাইম পাইছেন কোন সময়? ভাই আরেকটা প্রসেস তো খুব সহজে হয়ে যায়, যেটা হচ্ছে 7x+3। এখন এক্স এর মানে 1 2 3 করে বসাইতে বসাইতে আপনার হচ্ছে যখন হচ্ছে আপনার 60 নিচে আসবে
তখন হচ্ছে আপনার এটা অফ করে দেবো, দেন হচ্ছে যতগুলো হচ্ছে আমার ততগুলো আমি কাউন্ট করছি কতবার আর কি। এক্স মান বসাইছি ওটাই আমার অ্যান্সার, তাই তো? জি ভাই। জি আচ্ছা ভাই, সমস্যা নাই। আমরা যখন ইনইকুয়ালিটি 4টা ফ্রি ক্লাস নিছিলাম, আমি তখন বলছিলাম যে ইনইকুয়ালিটি এমন একটা জিনিস, এটা আল্লাহর বান্দা সব জায়গায় আসে, কোন জায়গায় নাই শেষ পর্যন্ত রিমাইন্ডারের মধ্যে চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমরা এই পিডিএফ শেষ করলে আমি আশাবাদী যে আপনারা এর বাইরে আর কোনো রিমাইন্ডারের প্যাটার্ন পাবেন না, যত প্রকার প্যাটার্ন সব আছে সব চলে আসছে। আচ্ছা, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এটা কি ডাবল চলে আসছে মনে হয়? হ্যাঁ আচ্ছা, তাহলে বাদ দিলাম, এটা ট্রাই করি। ভাই এখানে 98% কোশ্চেনই কিন্তু জিএরিতে আসা কোশ্চেন। বাকি যে 2% আছে, 2% এর মধ্যে 1% হলো পাওয়ার প্লে প্লাস পাওয়ার প্লে যত কোশ্চেন ওগুলো থেকে আসছে। আর বাকি 1% যেটা, এটা আউট কোশ্চেন, যেটা আমার বেসিকের জন্য দরকার, যেটা বুঝলে আমি বেসিক বুঝতে পারবো, ওইটা। ওই 1% কোশ্চেন বলতে একটা দুটো কোশ্চেন আছে আর কি, পুরা 72টা কোশ্চেনের মধ্যে। ভাই এটা কি ঢাকা? জি ভাই, ডি হবে ভাই। আচ্ছা, বলতে n ইজ ডিভাইড বাই 30, রিমাইন্ডার আসছে 5, তাহলে n ইজ ইকুয়াল টু 30x প্লাস 5। যেহেতু আমাকে বলছে ডিভিজর, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ডিভিজিবল বাই এত, তো ডিভিজিবল বাই এত, হুইচ অফ দ্য ফলোইং, তাহলে এই হুইচ কি ডিভিজন না? জি মানে তারা আপনাদের যত ভাবে বলতে পারে সব ঘুরে গেড়ে বলবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? 5 কমন নিই, তাই তো? তাহলে 6x প্লাস 1 আসছে। এখন কি করব? 2 3 5 6 10 দিয়ে গুণ দিয়ে দেখবো যে এটা থার্ডের মাল্টিপল হয়, ওটা হচ্ছে অপশন। 2 3 5 6 10 দিয়ে গুণ করার পর চেক করবো যেটা। থার্ডের মাল্টিপল হয়, ওটা হচ্ছে অপশন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা n এর মান কত ধরবো তাহলে এখানে? এর মান তো 5 × 6x + 1 আসছে, তাহলে আমি হচ্ছে আহ ভাই এটা যদি এভাবে করি যে n = 30x + 5, 30x তো অলওয়েজ 30 দিয়ে ভাগ যাবে, তাহলে আমার হচ্ছে 5টাকে দেখতে হবে। তো আমি n যদি 2 দিয়ে গুণ দিই, তাহলে 5 × 10, 3 × 15, যদি 6 × 5 = 30 মাল্টিপল হয়, তার মানে হচ্ছে 6 এন্ড অ্যান্সার। এখানে 6 কেন আছে? জি ভাই ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। 6 ইন্টু 5, আরে আগে পরে লিখতেছি কেন? সবাই কি ভাইয়ের কথা বুঝতে পারছেন? বলছে ডিভাইড বাই 30। এটাতে নাই কেন? জি ভাই ওইভাবেই করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যান্সার শুড বি এটা, তাই তো? জি ভাই। আবার কেউ সাবধান, এটা করার পর দেখিয়ে যে 5 দিয়ে কোনটা ভাগ যায়, দেখবেন যে মাশাআল্লাহ 5 দিয়ে কোনটা ভাগ যায় না, এটা খুঁজুন পরে। সবগুলো কিন্তু 5 ভাই দিয়ে ভাগ যায়, আপনারা কোশ্চেনটা বলছেন বুঝতে ভাই হবে। এখানে 6n কিভাবে আসে আমি বুঝতেছি না এটা। 6n মানে 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 হচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার 5 × 6x + 1, এইখানে হচ্ছে আপনার আমরা nটাকে কিভাবে কাউন্ট করতেছি আর কি। হ্যাঁ কোশ্চেনটা আবার একটু বলেন তো। মানে আপনি তো n আসছে 5 × 6x + 1, তাই না? হ্যাঁ এখন হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে আপনার মাস্ট বি ডিভিজিবল বাই 30। এখন হচ্ছে কি আমরা হচ্ছে সেম অ্যাপ্রোচেই যাব, হচ্ছে আপনার 6 × n, মানে যেহেতু আচ্ছা ভাই, একটা এক 5 কাজ করি আসতেছে তাহলে, 5 এর আমার তো এটা মাল্টিপল। n এর ভ্যালু না, আমি এক কাজ করি 6n করে দিই, তাহলে দেখি কি আসে। আচ্ছা হ্যাঁ, তাইলেই তো হয়ে যাচ্ছে সেটাই। এখন জিনিসটা ইজিয়ার হয়েছে না? জি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই আবার মানে এখানে 5 আছে, তো এখানে আবার হচ্ছে 5n আবার মাঝে মাঝে মানে হ্যাঁ হ্যাঁ, হঠাৎ এটাই করে তো চলে ভাই, আসতে ট্র্যাপ পারে। ট্র্যাপ ট্র্যাপ, এই জন্য আমি এটা একটু লিখে দিলাম যাতে জিনিসটা আর একটু ক্লিয়ার হওয়া যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা ট্রাই করি আমরা। আমাদের তো 2.5 ঘন্টার বেশি হয়ে গেছে অলরেডি, তাই না?
বস আমার সি আসে। সি আসছে, ভ্যালু কি কি ধরছেন ভাই? 369। তাহলে 3 6 9 ধরছেন, তাহলে 3 6 12 ধরে করেন তো কি আসে? 2 4 6 ধরলে ভাই বি আসে। যারা একবার শুধু ট্রাই করছেন তারা 1 2 বার বেশি ট্রাই করেন, একবার বেশি মানে 2 বার অথবা 3 বার সংখ্যা ধরে করেন, হ্যাঁ, ইনশিওর হওয়ার জন্য যে এটা কোনোভাবে অন্য কিছু হতে পারে কিনা। কিউসের ক্ষেত্রে সবসময় টার্গেট থাকবে যে অ্যান্সার কিভাবে ডি বানানো যায়। যদি ডি না বানাতে পারি তাহলে বাকিগুলো অ্যান্সার। এখানে তো রেঞ্জ বলে দেন, এখানে তো কে এম আর, কে হইতে পারে আপনার 1, এম হইতে পারে 999, আর হইতে পারে 2 লাখ, 3 কোটি, 4 কোটি, যা ইচ্ছা। আমার মানিতে বুঝতে পারছেন তাই না? এখন শর্ত অনুযায়ী বসাতে হবে, কথা হইলো এইটা। এমন সংখ্যা বসাবো যেটা আমার শর্ত ফিল আপ করে, যে এম ডিভাইড বাই কে দ্বারা হইলে রিমাইন্ডার 0 হইতে হবে, আর ইজ ডিভাইড বাই কে রিমাইন্ডার 0 হইতে হবে। শর্ত ফিল আপ করে মান বসাবো, এখন এটা যে কোনো মান হইতে পারে, বড় ছোট। আচ্ছা ভাই বললো 3 6 9 দিয়ে করছে, ওকে ফাইন। দেখি তাহলে এম হইলো 6/k হইলো 3, রিমাইন্ডার 0 আসছে, ওকে ফাইন, শর্ত ফিল আপ করছে এটা। এবার আর হইলো 9 ডিভাইড বাই কে হইলো 3, রিমাইন্ডার 0 আসছে, তাহলে এই শর্ত ফিল আপ করছে, ওকে ফাইন। রিমাইন্ডার হয় আর হইলো কি 9 ডিভাইড বাই এম হইলো 6, তো আমার এখানে আসছে 3, আর 3 আমি ধরছি কে এর ভ্যালু, তো এখানে অ্যান্সার আসছে সি, ওকে ফাইন। এখন এবার এটা আমি যদি 3 6 12 ধরি, তাহলে কত আসে? শর্ত তো ফিল আপ করতেছে তাই না? ওকে, শর্ত ফিল আপ করলে তাহলে আর এর মান হইলো আর হইলো 12/m, 12 তো 6 রাখছি, রিমাইন্ডার 0 0 হচ্ছে, বাট আমার ধরছি কে, আমার কে কে এর হচ্ছে ভ্যালু কত 3 আসছে? 3, 3 উত্তর। অ্যান্সার তো ডি, ঢাকা হয়ে গেল। এটার জন্য জি ভাই। অ্যান্সার আসছে বি। এই দুইজনে একসাথে করলে অ্যান্সার আসবে কি? ডি। হ্যাঁ ঠিক আছে ডি। অথবা 2 এর গুণিতক, মানে যে কোনো একটা সহজ গুণিতক ধরে করে ফেলবেন যাতে শর্ত ফিল আপ করে, ঠিক আছে? 2 এর গুণিতক, 3 এর গুণিতক। আমি কি বুঝতে পারলাম? জি বুঝা গেছে। জি ভাই। মানে এখানে লিমিটেশন নেই, বুঝছেন? এটা তো অনেক কিছু হইতে পারে, যার শর্ত ফিল আপ করে এমন কোনো মান নিয়ে করবেন, এটা তো 100-র বেশি মান নিতে মানে অনেক ভেরিয়েশন করা যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমরা। এই ভাই আমাদের ক্লাসের কতক্ষণ চলবে? আচ্ছা, 1টা 2টা 3টা, আর আমাদের আর 4টা ম্যাথ আছে। 4টা ম্যাথ করলে ওভারঅল আপনাদের 70+ ম্যাথ রিমাইন্ডারে করা হয়ে যাবে আর কি। এটাতে ট্রাই করছি, তার মানে ধরতে পারেন আমাদের 3 ঘন্টার মতো সব হয়ে যাবে, মানে আরো। জি ভাই, কেউ কি কিছু বলছেন? না ভাই, কেউ কিছু বলেন। আচ্ছা আচ্ছা। ভাই এই 4টা ম্যাথ করলে আজকের মতো শেষ হবে নাকি হচ্ছে মানে ওভারঅল শেষ হয়ে যাবে? রিমাইন্ডার ওভারঅল শেষ। হ্যাঁ, যদি করতে চান কালকে যে বাইকে 10 দেওয়া হয়েছিল তো করছিলেন তাই না? ওগুলো তো কোনো সমস্যা নাই আশা করি, তাই না? টেলিগ্রাম গ্রুপে 10টা ম্যাথ দেওয়া হয়েছিল রিমাইন্ডারের, ট্রাই করেছিলেন বাসায় সবাই? হ্যাঁ ভাই করছিলাম। মানে ভাই সব এখন অ্যাপ্লাই করতে পারছেন? পজিটিভ রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার, ইউলার অথবা ফার্মের থিওরাম, ইউলার থিওরাম। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা। ভাই এটা হচ্ছে সি। আচ্ছা
আচ্ছা সি আসছে, আর কেউ আর কেউ? ভাই সি আসছে। তাহলে বলছে when the positive integer n is divided by 5 remainder is 3, তাহলে 3 যেহেতু 5 থেকে ছোট তাহলে n এর মান আমি 3 ধরতে পারি। তাহলে 2 into 3 ডিভাইড বাই 10 যদি করি রিমাইন্ডার আসছে কত? 6। 6। 6টাও তো আমার 10 থেকে ছোট, তাই না? এখন আমি যাই বসাই আমার তো 3 এ গুণিতক বসাতে হবে, তাহলেই এটা হবে answer, তাই না? ভাই এটাকে এভাবে যদি ইয়ে করি যে n ইকুয়াল 5x প্লাস 3, তো 2n হ্যাঁ ইকুয়াল হ্যাঁ হ্যাঁ 10x হ্যাঁ, প্লাস 6, ইয়েস তাহলে ইয়েস ইয়েস। অলওয়েজ 6 হচ্ছে রিমাইন্ডার থাকতেছে। n ইকুয়াল টু 5x 5x প্লাস, প্লাস 3, বাট আমাকে বের করতে বলছে টুয়াইস n, তাহলে আমি বোথ হ্যাঁ, সাইডে 2 গুণ 2n করে দিলে 10x প্লাস 10x 3। প্লাস 6, তাহলে টুয়াইস nটা আমি যখন 10 দ্বারা ভাগ করব, এখানেও 10 দ্বারা ভাগ করব, এখানেও 10 দ্বারা ভাগ করব, তাহলে এখানে তো অ্যাক্সেপ্টেবল কাটা, যাই তার মানে থাকুক, এখানে রিমাইন্ডার 0 প্লাস 6। জি ভাই অ্যাক্সেপ্টেবল যাই হোক 6 অল টাইম রিমাইন্ডার থাকতেছে। তাহলে অ্যান্সার সি আসছে, তাই তো? জি ভাই। তাহলে এটা ভালো অ্যাপ্রোচ, কোনো অপশন টেস্টে মাথা ব্যথা নাই। আচ্ছা, আর কারো কি কোনো কোয়েরি আছে এটাতে? কোয়েরি না থাকলে সামনে না যাবো। ভাই, কোয়েরি নাই, কোয়েরি নাই। ওকে, এবার এইটা। আরে কোশ্চেন ভাই 11 হচ্ছে, আহ, তাহলে ভাই এটা মনে হয় ডি হবে অ্যান্সার। একটু কেটে দেখি। জি ভাই, অ্যান্সার কি বলছেন? না ভাই আর একটু টেস্ট করতে হবে। আমার আসলে বি ইয়ে হচ্ছে, করছি। বি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, এই ম্যাটার রাখার একটা স্পেশাল কারণ আছে, একটু পরে বলতেছি। ভাই এটা হচ্ছে ডি, ভাই ডি, ঢাকা। আচ্ছা আচ্ছা, দেখি। আচ্ছা, কেউ কি এমন কিছু করেছেন যে এখানে 4 আছে, এখানে
3 আছে, তাহলে n এর মান 3 আর 4 লসাগু 12 z বসালাম, প্লাস সবচেয়ে ছোট ভ্যালু কোনটার জন্য দুটো ভ্যালিড, n এর কোন ভ্যালুর 11 জন্য দুটো ভ্যালিড? 11। 11 কথা এটা না, কথা লিখে কমন নেওয়া যায়? কমন তো নেওয়া যাচ্ছে না, কমন নিয়ে আমার কাজও নেই, আমার তো কাছে চাইছে কি n এর লিস্ট ভ্যালু, তাই না? জি। তাহলে আমি n এর লিস্ট ভ্যালু কত ধরতে পারি? ও সরি z এর মান যদি আমি 0 বসাই, n কে যদি 11 আমার, জি জেড বলেন ভ্যালু ভাই। 0 বসলে n ইকুয়াল টু 11 আসতেছে আর কি। আচ্ছা, তাহলে z এর মান যদি আমি 0 বসাই, তখন n এর মান আসতেছে 11, আর 11 তো 12 থেকে ছোট, তো এই ক্ষেত্রে অ্যান্সার আসতেছে কি বি। আচ্ছা, কেউ কি অ্যান্সার ডি বলছিলেন না? ভাই আমি ভাবছিলাম যে n এর পসিবল ভ্যালু আর কি, যে কত, আমি সেজন্য 11 বোর্ড হিসাব করছি, কিন্তু লিস্টে খেয়াল করিনি। এই যে ভাই, সত্যি কথা বলতে আমি ম্যাথটা এই জন্য চুজ করছি যে লিস্ট ওয়ার্ডটা চোখে পড়বে না। হ্যাঁ, এতক্ষণ সব চেক করে আসছি, কিন্তু লিস্ট ওয়ার্ডটা পরীক্ষার এক্সাম প্রেসারে লিস্ট ওয়ার্ডটা অনেকে মিস করবে। আচ্ছা বস, এখানে 11টা কিভাবে আসছে? ও আচ্ছা, আমরা এখানে চেক করছি যে n এর ছোট কোন ভ্যালুর জন্য দুইটা শর্ত প্রযোজ্য। তো আমি চিন্তা করলাম n এর মান ধরেন আমি যদি 3 বসাই, তাহলে এখানে রিমাইন্ডার 3 আসতেছে, বাট এখানে 3 বসালে রিমাইন্ডার 3 আসতেছে না। তারপর এবার করলাম কি, 4 এর সাথে 3 যোগ করলাম, 7 হয়েছে, তাহলে n এর মান 7 বসাই, তাহলে এখানে 7/4 রিমাইন্ডার 3 আসতেছে, বাট 7/3 করে রিমাইন্ডার আসতে 1, তাহলে মিলতেছে না। এক কাজ করি, তাহলে এবার 4 দুগুণে 8, তার সাথে 3 যোগ করছি কত 11, এবার 11 বসে n এর মান 11 বসালে 4 দুগুণে 8, রিমাইন্ডার 3 আছে, ওখানে 11 বসে 3 3 9, আবার রিমাইন্ডার 2 আসছে। তখন যখন n এর মান আমি 11 বসাচ্ছি, তখন দুইটা শর্ত কি করতেছে, ফিল আপ করতেছে। আর এটা হলো সবচেয়ে ছোট ভ্যালু, যার জন্য এই দুটো ভ্যালু ফিক্সড, মানে এই দুটো ভ্যালু মানে এই দুটো সত্য মানতেছে, এই জন্য এখানে n বসাই দিছি। আরে 12 কিভাবে পাইছি, ওই যে ডিভিজর 4 আর হইলো 3 এর লসাগু করছি 12। থ্যাঙ্কস, বুঝতে পারছি। আচ্ছা, অথবা অপশন টেস্ট দিয়ে করতে পারেন, সমস্যা নাই। এইটা সি। আচ্ছা, আর কেউ? সি না, আমি অবস্থান চেঞ্জ করছি, এটা ইয়ে হবে ডি। জি ভাই, এটা ডি হবে আর কি মনে হয়। আচ্ছা, আর কেউ? ডি হবে ভাই। আচ্ছা, বলছে কে হইলো একটা পজিটিভ ইন্টিজার, কোনো রেঞ্জ নাই, কোনো কিছু রেঞ্জ বলে দেয় না, ওকে ফাইন। তাহলে দ্য রিমাইন্ডার হয় কে ডিভাইড বাই 7, আর এখানে বলছে টোয়াইস কে ডিভাইড বাই 7। এ কল দিছি নাকি? অসময় কল। আচ্ছা, চলে আসি। এখন একটা কাজ বলে, আগে আমি এটাকে সি বানাই, যদি কে এর মান আমি 7 বসাই, তাহলে কি হবে ভাই? দুটো 7/7 হবে। রিমাইন্ডার 0 আসছে, 2 × 7/7 রিমাইন্ডার 0 আসছে, তো আমি প্রথমে সি বানাইলাম। এবার একটা কথা বলেন, আমি কে এর মান যদি চেঞ্জ করি, মনে করেন কে এর মান যে কোনো মান নেই 0 ছাড়া,
and কেউ না কেউ তো বড় ছোট হবে তাই তো, জি এই জন্য অ্যান্সার কি হবে, ডি হবে। এই জন্য সবসময় বলে আগে অ্যান্সার সি বানাবেন, তারপর উলটপালট করবেন। এখন আমি মনে করি কে যদি আমি 2 বসাই, 2/7 রিমাইন্ডার 2 আসছে, তাহলে এখানে 4/7 রিমাইন্ডার কত আসবে, 4 আসবে। তখন কে বড় হয়েছে, সে বড় হয়েছে। অথবা আমি যদি বলি না আমি এভাবে করবো না, আমি এক কাজ করি উল্টে দিই, মানে এবারে আমি এ বড় বানাবো, তাও হবে, হইতেও পারে তাই না। আচ্ছা ঠিক আছে। এটাও বাড়ির কাজ ছিল, কেউ কি করেছেন? আচ্ছা একদিন করে নিচ্ছি, নীরবতা সম্মতির লক্ষণ, সামনে যাই। আচ্ছা আজকের মনে হয় একটা ম্যাথ আছে, লাস্ট ওয়ান হলো এইটা, ট্রাই করি। এই ম্যাথটা আমরা 1147-এ ভাই, ছিল আর এটা কি। এটা আমার মানে কাছে মনে হচ্ছে জি, সি হবে answer। আচ্ছা আর কেউ?
150 180 n এর মান হচ্ছে 30। আপনারা করা হইলে বললেন, হ্যাঁ? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। পঁচাত্তর দুগুণে 150, 375। এখানে 60 আসতেছে। সি হবে আর কি 35 or 60। আর কি বসানো যায়? আচ্ছা, x এর মান যদি 4 বসে, তাহলে 75 দুগুণে 150, তার পাশে 330। তো 7n এর মান কত হবে? 6 দিয়ে যদি ভাগ করি, 5 6 30, 5 6 30। তাহলে 7 55 কত? 3 7, তাহলে এখানে আছে 55 এনে ভ্যালু। 7 into 55, 575 মনে হয়, 375 মনে হয়। 50 করলে 350, আবার 35, 385 না? ও হ্যাঁ 385 জি। 385 বাই 75, তাহলে 4 বার নিলে হয় 300, 5 বার নিলে হয় 375। ভাই শোনা লাগাই দিল তো। 35 60 10, অ্যান্সার ই। ও আচ্ছা, সবার কি অ্যান্সার ই আসছে? না ভাই, আমি সি বলছিলাম। ট্যাব কি বুঝতে পারছি? লাস্ট এটাই ট্র্যাপ ছিল ভাই। হ্যাঁ ভাই 10টা হচ্ছে ইয়ে মানে একটু করা হয়। বেশি তাড়াতাড়ি স্যাটিসফাইড হওয়া যাবে না আর কি, হ্যাঁ? এই ম্যাথ এটা মুখস্থ করে রাখেন, চিনে রাখেন, পরীক্ষা আসা যদি করা ছাড়া অ্যান্সার দিতে পারেন। হাই ফ্রিকোয়েন্সি ম্যাথ কিন্তু এটা। বস তাহলে এটা একটু আরেকটু একটু ব্যাখ্যা করেন তাইলে মোটামুটি। আচ্ছা, আমি যে কোশ্চেনে বলছি 6n ডিভাইড বাই 75, রিমাইন্ডার বলছে 30, প্রথম লাইন লিখলাম। আর সেকেন্ড লাইন যে কি লিখছি এটাকে আমরা বুঝতে পারছি। জি জি এখন আমাকে 7n এর মান বের করতে, 7n কে 75 দ্বারা ভাগ করতে বলছে, বাট আমি তো n এর মান কত জানি না, তাই না? তো এই জন্য আমি কি করছি, যে ঠিক আছে আমি x এর মান ভিন্ন ভিন্ন বসানোর জন্য n এর মান বের করে দেন 7n এর মান বের করছি। ঠিক আছে, তা আমি x এর মান 0 বসালাম যখন, তখন এটা 0 হইলে শুধু 6n ইকুয়াল টু 30, তাহলে n এর মান হইলো কত? 5। তাহলে 5 7 কত? 35। এখানে n এর মান কত পাইছিলাম? 5। f 7 ইনটু 5 করলে আসছে কত? 35। এবার এখানে 35 ওভার 75, লিমিটে 35। এটা বুঝছি না প্রথমটা? জি আচ্ছা ঠিক আছে, এর পরেরটা এবার কি করছি, ঠিক আছে যদি আমি 1 বসাইতাম তাহলে এটা হইতো 105। 105 তো আমি ভাগ করতে পারতেছি না 6 দ্বারা, এই জন্য আমি 2 বসাই নেই, সরি 1 বসাই নেই, এবার 2 বসাইছি। তো 75 দুগুণে কত? 150 এর সাথে 30 যোগ করলে 180। 180 এর কিন্তু 6 দ্বারা ভাগ যায়, তো n এর মান কত আসে? 30। এবার এখানে 7 ইন্টু 30 করলে কত আসে? 210। এবার 210 বসে চেক করলাম যে 75 দুগুণে 150, 150 থেকে 210 এর দূরত্ব হলো 60, যে দূরত্বটা 75 থেকে কম, দ্যাট মিনস যেহেতু 60টা 75 থেকে ছোট, তার মানে রিমাইন্ডার কত হইতে পারে? 60 হইতে পারে। আর যদি 75 থেকে বড় হইতো, 75 থেকে যত বড় হইতো তত রিমাইন্ডার হইতো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছেন 2 নম্বরটা? জি ভাই। আচ্ছা, এখন আমি চিন্তা করছি যে যেহেতু আমি 1 দিয়ে পাই নাই, তাহলে 3 দিয়েও পাবো না, কারণ 1 3 আমি দেখতেছি আমি 0 দিয়ে পাইছি, 2 দিয়ে পাইছি, মানে সবগুলো ইভেন সংখ্যা, তো আমি এর জন্য 3 না বসে 4 দিয়ে ট্রাই করছি। 3 দিয়ে চিন্তা করি নেই, ইভেন মানে x এর মান কত বসেছি? 0 বসেছি, 2 বসেছি, পরে দেখতেছি যে দুইটাই ইভেন, তার মানে এবারও ইভেন বসেছি, 3 দিয়ে চেক করি নেই। তো
তো 4 দিয়ে 4 75 দুগুণে 150 যদি হয় তা 4 75 নিচে 300 হবে, তার সাথে 30 যোগ করলে 330। এখন 330 কে 6 দিয়ে ভাগ করছি, 5 6 30, 3 থাকে 30, 5 30, মানে এখানে এনেবল কত আসছে? 55 আসছে। এবার 55 সাথে যদি আমি 7 গুণ করি, 5 7 35, 350, আর 5 7 35, তাহলে 385 আসে। 385 ডিভাইড বাই 7 করলে কত আসে? 75, 4 75 300, আর এখানে দূরত্ব হলো 85। তাহলে পার্থক্য যেটা সেটা কি 75 থেকে বড় আসতেছে। তো 75 থেকে কত বড় আসতেছে? 10। এই জন্য 10 লিখে দিছি, ভাগ করার দরকার নেই। আমি জাস্ট দেখবো যে 4 75 একটু ইউজ করছি 300, এবং 300 থেকে 385 পার্থক্য কত? 85। যে 85টা আমার 75 থেকে কত বড়? 10 বড়, তার রিমিট আমার 10ই হবে। এটার জন্য আলাদা ক্যালকুলেশন করার দরকার নেই। অ্যাপ্রোচ কি বুঝতে পারছি আমরা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আহ ঠিক আছে, এতটুকু। কার কার কোনো কোয়েরি আছে কিনা? ভাই একটু সময় থাকলে নেগেটিভ রিমাইন্ডারটা দেখাবেন বলছিলেন। আচ্ছা, নেগেটিভ ইন্টিজার নিয়ে কথা বলছেন তাই না? আচ্ছা ঠিক আছে। নেগেটিভ রিমাইন্ডার আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এই কোশ্চেন কি দেখা যায়? হ্যাঁ। দেখেন, আমি ডান পাশে লিখতেছি। আমার 10 টু দি পাওয়ার 8 প্লাস 10 টু দি পাওয়ার 9 প্লাস 10 টু দি পাওয়ার 10 প্লাস 10 টু দি পাওয়ার 11 ওভার 11 আছে। তার মানে কি আমি এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, এটা ভাগ এটা আলাদা আলাদা করে যোগ করতে পারবো, তাও সমস্যা নেই। এখন আমাকে একটা কথা বলেন যে 10/11, হ্যাঁ, 11 থেকে এটা কত ছোট? 1। বাট উপরে তো আমার বড় থাকার দরকার ছিল, কিন্তু হুম। আছে ছোট ভ্যালু, তাই না? জি। এখন আমি যদি পজিটিভ রিমাইন্ডার করতাম তাহলে হয়তো কি, একটা জিনিস করি যে এটা আমি মুছে দিই, এটা দিয়ে ভাগ করলে আমি দুইটা জিনিস পাবো। একটা জিনিস কি, কম সিলেক্ট হচ্ছে না, হ্যাঁ, আমি বলছিলাম যে যেহেতু ডিভিজনটা বড়, আবার ডিভিডেন্ড 10টা ছোট, তার রিমাইন্ডার কত আসবে? 10 আসবে, বাট এটা হলো পজিটিভ রিমাইন্ডার, ঠিক আছে? বাট 11 থেকে 10টা কত ছোট? 1 ছোট না? তা -1টা হলো আপনার নেগেটিভ রিমাইন্ডার। তো নেগেটিভ রিমাইন্ডার থেকে পজিটিভ রিমাইন্ডার কিভাবে বের করবো? আমার নিচে যে ডিভিজর আছে ওই ডিভিজর থেকে বাদ দিব কোনটা? এই নেগেটিভ রিমাইন্ডার যে সাংখ্যিক মান কত 1 না, এই 1টা বাদ দিব। বাদ দিয়ে কত আসছে? 10। এই 10টাই হলো আমার পজিটিভ রিমাইন্ডার। মানে আমি নেগেটিভ রিমাইন্ডার বের করব, বের করে আমি কনভার্ট করব কিসে? পজিটিভ রিমাইন্ডার। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমি কি করছি যে 10 দিয়ে 11 কে যদি ভাগ করি, নেগেটিভ রিমাইন্ডার কত আসে? -1 না? তো এই বাম জি। পাশে দেখেন -1 এর পাওয়ার এখানে 8 ছিল, এই 8 আমি বসাই দিছি। এখন দেখেন এখানে 10 আছে, 10 কে 11 দিয়ে ভাগ করে নেগেটিভ কত আসে? -1। পাওয়ার কত? 9, 9টা বসাই দিছি। নাই। এখানেও মানে সব জায়গায় 10/11 -1 বসাইছিলাম, আর হলো পাওয়ারটা 10 ভরে দিছি। এখানেও সেম পাওয়ারটা ভরে দিছি। এখন নেগেটিভ এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে তার নেগেটিভ থাকে না, তাহলে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি হচ্ছে 0 আসছে না? জি। তার মানে 11 দিয়ে ডিভাইড করার পর 0 আসছে। এখন সত্যি কথা বলতে এই ম্যাথটা যদি আমরা অ্যাকচুয়ালি করতাম তখন আমি কত হবে? এটা 1 এর পর 8টা শূন্য, প্লাস 1 এর পর 9টা শূন্য, প্লাস 1 এর পর 10টা শূন্য, প্লাস 11 এর পর 11টা শূন্য, সবগুলো যোগ করে 11 দিয়ে ভাগ করতাম, অনেক টাইম কনজিউম। তার থেকে বেটার এভাবে করা আর কি। তো নেগেটিভ থিওরাম দিয়ে আমরা এভাবে করতে পারি আর কি। এটা এক ধরনের অ্যাপ্রোচ। আরেক ধরনের অ্যাপ্রোচ হতে পারে এমন যে নেগেটিভ থিওরাম দিয়ে কোনটা করছে? নেগেটিভ থিওরেমটা হচ্ছে মানে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়? ধরেন হচ্ছে এই যে এই দেখেন, ডিভিজনের। হ্যাঁ, ডিভিজনটা বড় হবে, হ্যাঁ, মানে মোস্টলি আমরা যতগুলো ম্যাথ করছি মোস্টলি ক্ষেত্রে আমাদের ডিভিজনটা এক পার্থক্য ছিল। মনে করেন এই ম্যাথটা 2 এর পাওয়ার কত আছে? 32 না? ভাগ করতে জি। 3 দিয়ে। এখন আমাকে বলেন তো 2 থেকে 3 কত বড়? 1 বড় না? -1। হ্যাঁ, আমার 1। উপরটা হওয়া দরকার ছিল বড় পজিটিভ রিমাইন্ডার ক্ষেত্রে, বাট এটা চলে আসে ছোট। তাহলে কত ছোট? 1 ছোট, এই জন্য -1 দিব। আর -1 এর পাওয়ার কত দিব? 32 মানে +1 32। আর কি। এখন নেগেটিভ এর পাওয়ার ইভেন, তাহলে করার পর কত আসবে? 1 আসবে। তাহলে এখানে রিমাইন্ডার আসবে 1। যদি -1 পাও 31 হতো, তো -1 আসতো, তাহলে আমি 3 থেকে -1 বাদ দিতাম, ইয়েস তখন 2 ইয়েস, আসতো। যদি এরকম হতো 2 এর পাওয়ার মনে করেন 33 আছে, ডিভাইড বাই আমি 3 করছি। এখন 2 থেকে
দুইটা 3 থেকে 1 ছোট, এই জন্য -1 দিব। পাওয়ার কত দিব 33, তাহলে অ্যান্সার আসবে কত -1। বাট আমার তো অ্যান্সার নেগেটিভ থাকা যাবে না, আমার বানাতে হবে পজিটিভ। তাহলে ডিভিজন কত 3 থেকে বাদ দিব কোনটা, এই নেগেটিভের সাংখ্যিক মান কত 1 না, এই 1টা বাদ দিব। 1 বাদ দিলে কত আসবে 2, তখন পজিটিভ রিমাইন্ডার হবে 2, অ্যান্সার হবে তখন 2। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা।